বর্তমানের শিয়াদেরকে যদি কেউ মুসলিম মনে করে, তাদেরকে সমর্থন করে, তাহলে তারা মুসলিম না, তারাও কাফের। আহলে হাদিসকে কেন শিয়া বলে, এর উত্তর জানলে। প্রিয় শিয়া সম্প্রদায়ের ভাই আপনারা যারা আছেন, মেহেরবানি করে আপনাদের ইতিহাসটা আপনারা জানেন। দর্শক, শিয়াদের ব্যাপারে এক কথায় জবাব দেওয়াটা কঠিন। ইরানের শিয়া পন্থীরা বাতিলপন্থী না সঠিকপন্থী, শিয়াদের কথা বলেছি। শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, শিয়ারা মুসলিম দাবি করে নিজেদেরকে, শিয়ারা নামাজ পড়ে, শিয়ারা কুরআন মানে। দর্শক, এরপরেও কি শিয়ারা কি মুসলিম নাকি তারা কাফের? দর্শক, শিয়ারা যদি আবার কাফেরই হয়, তাহলে মক্কায় তাদের প্রবেশ করা নিষিদ্ধ না কেন? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তো দর্শক, এই বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। এখন প্রশ্ন হলো, শিয়া কেমন করে হজ করে? তারাও তো কাফের। অনেক আলেম বলে শিয়ারা কাফের না, তারাও আল্লাহর ওপর ইমান আনছে। একটু বুঝিয়ে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি ইমান আনা শুধু মুসলিম হওয়ার জন্য যথেষ্ট নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান নিয়ে আসতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেখানে রেখেছেন সেখানে রাখতে হবে। ওপরে উঠিয়ে দিলে শিরক হয়, আর নিচে নামিয়ে দিলে কুফর হয়। তো কুফর আর শিরক থেকে বাঁচতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, জি, সেটার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। কোরআনে কারীমে রয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কয়েকটি আয়াত নাযিল হয়েছে, 10-এর বেশি আয়াত সূরা নূরে নাযিল হয়েছে। যারা তার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু লাহু আযাবুন আযীম। আর ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, হ্যাঁ, যারা এই মিথ্যা অপবাদ দিয়েছে, লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা বিবির পবিত্রতা, সতী হওয়া স্পষ্ট ভাষায় আল কোরআনে নাযিল করে দিয়েছেন, কোনো হাদিসের ওহী না। কোরআনে কারীমের আয়াত দিয়ে একটি আয়াত যথেষ্ট ছিল। সুতরাং তারপরেও যদি কেউ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অসতী বলে, তাহলে সে মুকাজ্জিবুল কোরআন না, কোরআন অস্বীকারী নয়, কোরআন অস্বীকারী। কেউ যদি কোরআন কারীম অস্বীকার করে, আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, কেউ বলবে না তারা সবচেয়ে বড় কাফের ছিল, মুনাফিক ছিল, তাহলে তারা কোরআন অস্বীকারী। সুতরাং এই মানদণ্ডে শিয়াদেরকে বুঝতে হবে। তাদের আর শিয়াদের মৌলিক একটা কথা বলি, নাম্বার 1, সবচেয়ে জঘন্য এবং খারাপ আকীদা যেটা, যার থেকে আমাদেরকে ভয় করতে হবে, সেটা হলো, প্রথম কথা হলো, বর্তমানের শিয়াদেরকে যদি কেউ মুসলিম মনে করে, তাদেরকে সমর্থন করে, তাহলে তারা মুসলিম না, তারাও কাফের। এক বাক্যে সোজা কথা, শিয়ারা যেহেতু কাফের, তারা মুসলিম না। সুতরাং আমরা বিশ্বাস করব শিয়ারা অমুসলিম। শিয়ারা কি? যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব চালিয়েছিল তারা সবাই ছিল শিয়া। মিস্টার জিন্না শিয়া, মিস্টার লিয়াকত আলী শিয়া, প্রেসিডেন্ট আইয়ুব শিয়া। তাদের হাতে দিন ধর্ম থেকেছে, ক্ষমতা তাদের হাতে থেকেছে, বিকৃত ইসলামী মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে। আকীদায় কিছু ত্রুটি থাকার কারণে আমরা অনেক সময় শরীয়তের মাপকাঠি বুঝতে পারি না। আমাদের নাম, আমার আব্বার নাম ইসুফ, তা আমাকে জিজ্ঞাসা করছেন তোমার বাপের নাম কি? আমাদের এলাকার একটা জ্ঞানীগুণী মানুষ, তা বললাম যে ইসুফ। তখন আমাকে বলছে, ছি ছি ছি, শিক্ষিত মানুষ, তুমি বাপের নামটা ভালো করে বলতে পারো না। বলে কি বলতে হবে? বলতে হবে ইসুফ আলী। তা আমি বললাম, অবাক কথা, আমার বাপকে আমি জোর করে শিয়া করব? তো ইসুফ তো একটা নবীর নাম, ওখানে তো আলী নেই। তো শিয়ারা যদি বুঝতে পারে যে কারো নামের সাথে আলী আছে বা হাসান আছে আর হুসাইন আছে, তাহলে তারা ধরে নেবে যে এটা আমাদের সদস্য। হোসেন পার্সোনাল নাম হবে, কিন্তু নামের সাথে হুসাইন থাকবে না।
হাসান পার্সোনাল নাম হবে, কিন্তু নামের সাথে যদি হাসান থাকে তাহলে তারা ধরে নেবে যে আলীর 2 ছেলের একটা, তার মানে এরা শিয়া। শুধু খেলে পড়লেই হবে, আকীদা একটু বিশ্বাস করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তারা ব্যাখ্যাকারী শিয়াদের বিভিন্ন উপদল আছে, সবগুলি উপদলের সংখ্যা সর্বমোট 12টা। 72 দলের একদল ভ্রান্তপন্থী মুসলমানের নাম শিয়া। এই শিয়াদের উপদল আছে কটা? 12টা। এই 12টা উপদলের অনেক উপদল এমন আছে এরা মুসলমানের গণ্ডির থেকে বাইরুইয়া বেঈমান কাফির হইয়া গেছে। শিয়াদের 12 দলের মধ্যে একটা দলের নাম আছে শিয়া হুলুলিয়া। এই শিয়া হুলুলিয়ারা এত জঘন্যতম মন গড়া ব্যাখ্যা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বেলায়। এরা বলে রাসূলই আল্লাহ, আল্লাহই রাসূল। বলেন এইটাই কি আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা? এটাই কি রাসূল সম্পর্কে সহি ব্যাখ্যা? তাহলে শিয়া হুলুলিয়া যারা বলে আল্লাহই রাসূল, রাসূলই আল্লাহ, এরার মন গড়া ব্যাখ্যা এদেরকে ইসলামের গণ্ডির থেকে বাইর করে দিছে। এরা আর মুসলমান। এরপরে প্রশ্ন করছেন রেদওয়ান ভূঁইয়া, ইরানের শিয়ারা কি মুসলিম উম্মার অংশ কিনা বা তাদের ভালো আমরা চাইতে পারি কিনা? ভাই রেদওয়ান, ইরানে যে সমস্ত শিয়ারা আছেন এবং পৃথিবী জুড়ে যে সমস্ত শিয়ারা আছেন, এই সমস্ত শিয়াদের বেশিরভাগই এমন এমন আকীদা পোষণ করেন যার ফলে তারা আসলে ইসলামের গণ্ডি থেকে তারা অনেকটাই বের হয়ে যান, যার ফলে তাদেরকে আমরা মুসলিম উম্মার অন্তর্ভুক্ত মনে করতে পারি না। তারা আহলে কেবলা হওয়া সত্ত্বেও, আমাদের কেবলাকে কেবলা মানা সত্ত্বেও তাদেরকে আমরা মুসলিম ভাই বোন মনে করতে পারি না। কারণ তারা যখন কোরআন নিয়ে সন্দেহ করে, সংশয় করে, তারা যখন রাসূলের রিসালাত নিয়ে সন্দেহ করে, সংশয় করে, তখন তাদেরকে মুমিন বলার কোনো কারণ থাকতে পারে না। শিয়াদের অনেক আকীদা বিশ্বাস এই টাইপের রয়েছে। তবে হ্যাঁ, শিয়াদের মধ্যে জাইদিয়া এবং আরও কিছুটা শিথিল কিসিমের শিয়া আছে, যাদের মধ্যে মূল সমস্যার জায়গা হলো খেলাফত নিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়েছেন, তারা মনে করেন যে না, এটা উচিত হয়নি, যোগ্য ছিলেন, উপযুক্ত ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক্ষেত্রে সাহাবীদের প্রতি নির্দিষ্ট কিছু সাহাবীদের প্রতি তাদের কিছু বিরাগ আছে। এই টাইপের যারা আছে এদেরকে আমরা মুসলিম বলতে পারি মৌলিকভাবে কাফের বলার মতো কারণ না থাকার কারণে, কিন্তু এরাও প্রচণ্ড রকমের গুমরাহ এবং বিভ্রান্ত এবং হক থেকে বহু দূরে, এটা বলাই বাহুল্য। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ শিয়াদের নিয়ে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে হাজির হতে, শিয়াদের সম্পর্কে আমরা ধারণা দেওয়া যায় এরকম একটি পূর্ণাঙ্গ আলোচনা আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। কিন্তু ইরান তো আমাদের বন্ধু হইতে পারে না। কেন হবে বন্ধু? ওদের সাথে তো আমাদের দ্বন্দ্বটা রাজনৈতিক না, আকীদাগত। ইরান রাষ্ট্রটা চালায় শিয়া সম্প্রদায়, শিয়া। এই শিয়ারা 12 ভাগ, মূলত শিয়ারা 2 ভাগ। কয় ভাগ? একটা আহলুত তাশাইয়ু কোবরা আর একটা আহলুত তাশাইয়ু সোগরা। ভালো করে বুঝেন, আহলুত তাশাইয়ু কোবরা যারা বড় শিয়া, ওদের আকীদা কি? কোরআন শরীফে ওরা মনে করে আল্লাহর কোরআনে রদ বদল হয়েছে। আল্লাহর কোরআনে রদ বদল হয়েছে যারা বলে, তারা মুসলমান না কাফের? এরা ইরানে আল্লাহর কোরআন দেখে কোরআন ছাপাইছে। ওইখানে একটা সূরার নাম দিছে সূরাতুল ওয়ালায়া, নাউজুবিল্লাহ, সূরাতুল ইনশিরাহ, আলাম নাশরাহ। আল্লাহ আয়াত নাজিল করছেন 8টা, ওরা ওখানে একটা আয়াত নিজেরা ঢুকাইছে। শুনবেন না তো বুঝবেন না, তোমরা কেমন কাফের। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। এই একটা আয়াত তারা কোরআন শরীফে ঢুকেছে। এভাবে অসংখ্য আয়াত বানায় ঢুকাইতে চাইছে আর অসংখ্য কোরআনের আয়াত বের করতে চাইছে। তারা সফল হয় নাই, হবে না, কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিন্তু এইটা শিয়ারা মানতে রাজি না। শিয়ারা বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের দাফন কাফন গোসলের মধ্যে লিপ্ত ছিল, আলীকে বাদ দিয়া তারা ওই দিকে ষড়যন্ত্র করে আবু বকরকে খলিফা বানাই দিয়েছে। কথা বলতে পারছেন তো? এখানে তারা আরো একটা দলিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের বয়াত গ্রহণ করছিলেন 6 মাস পর। তো এটার জন্য তারা মনে করেন যে এখানে আলী রাদিয়াল্লাহু হয়তো কোনো ক্ষোভ ছিল, কিন্তু আসলে বিষয়টা তা না। এখানে বিষয়টা ছিল যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে আবু বকরের কাছে মানে রাসূলের সম্পত্তির অংশ দাবি করছেন। রাসূল তো ছেলে নাই, মেয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তিনি যে আমার আব্বার সম্পত্তি, যে আল্লাহ রসুলের যে ওয়াদিউল কোরা, ফেদাক, তাইমা, খাইবারে যে বিশাল সম্পত্তি ছিল, যেটাকে বলে মালিফাই,
এটা আপনারা সূরা হাসরের তাফসীর শুনলে জানতে পারবেন। কোরআন মানে সমুদ্র। তা আল্লাহ রাসূলের বিশাল সম্পদ ছিল, ওয়াদিউল কোরা, ফেদাক, তাইমা, এই এক একটা অঞ্চলে আমাদের বাংলাদেশে তো বড় বড়। তো এই সব সম্পত্তি আল্লাহ রাসূলের ছিল। এটা আল্লাহ মানে এগুলো বিনা যুদ্ধে মুসলমানদের হস্তগত হয়েছিল, এগুলা গনিমত হিসাবে বন্টন করা হয় না, এটা সম্পূর্ণ কোরআনে আছে। এগুলো আল্লাহ রাসূলের নিজস্ব সম্পদ ছিল, এটা আল্লাহ রাসূল নিজে ইচ্ছামতো এটা ব্যয় করতেন। তো এখন মা ফাতেমার দাবি ছিল যে আমার আব্বার এত সম্পদ, তা আমরা এই সম্পদের অংশীদার হব না। কিন্তু আবু বকর সিদ্দিক বলেন যে না, নবীরা কোনো সম্পদের মালিক না এবং নবীদের কোনো ওয়ারিশ হয় না। নবীদের ওয়ারিশ হবে আলেমরা এবং নবীদের ওয়ারিশ হবে তাদের এলেমের ওয়ারিশ, কিতাবের ওয়ারিশ, কিন্তু সম্পদের কোনো ওয়ারিশ হবে না, নবীদের কোনো সম্পদ নাই। তো এই কথায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হয়তো মনে বিষয়টা মেনে নিয়েছেন, কিন্তু তারপরে তো মনে একটা কষ্টই থাকতে পারে যে আমার এত আব্বার বিশাল সম্পত্তি। কিন্তু সমস্যা নাই, এই খেলাফত আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ এবং তার বংশে যারা সবাইকে এক বড় বড় ভাতা দেওয়া হতো, এমনভাবে তাদের ভাতা দেওয়া হতো যে তাদের জীবনযাপনে কোনো রকম কোনো কষ্ট হতো না। কিন্তু রাসূলের সম্পদ হিসেবে সম্পদ বন্টন করা এটা শরীয়তে এটা নাই, এটা বিধান নাই। এই জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে 6 মাস বেঁচেছিলেন, কিন্তু এই ফাতেমা রাদিয়াল্লাহু ইন্তেকাল করার পরে আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিকের বায়াত তিনি গ্রহণ করেছেন। তো এটা আমরা অনুমান করি যে আবু বকর সিদ্দিকের বায়াতটা আলী যদি সাথে সাথে করতেন, তাহলে তো আমাদের বোন ফাতেমা তিনি হয়তো একটা মনে কষ্ট নিতেন যে উনি আমার দাবি রাখলেন না, আমার স্বামী তার হাতে বায়াত গ্রহণ করছেন, এই কষ্টটা হয়তো অনুভব করবেন মা ফাতেমা। এই জন্য মা ফাতেমা যতদিন জীবিত ছিলেন আলী রাদিয়াল্লাহু ততদিন আবু বকর সিদ্দিকের বায়াত গ্রহণ করেন নাই। তা আবু বকর সিদ্দিকের বায়াত গ্রহণ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের আমলেও তিনি চিফ জাস্টিস বা প্রধান কাজীউল কোজাত, চিফ জাস্টিস, প্রধান কাজীর দায়িত্ব, এই চাকরি হযরত আলী রাদিয়াল্লাহু করেছেন। এবং তার আবু বকর সিদ্দিকের প্রতি আলী রাদিয়াল্লাহু কোনো রকমের কোনো দ্বিমত ছিল না, সন্দেহ সৃষ্টি হতে পারে না, যেটা শিয়ারা সৃষ্টি করছে। তো একজন লোক ইরানে চাকরি করেছেন, সে আমাকে কতগুলা ইরানের গোপন খবর আমাকে বললেন, যেগুলো শুনে আমি অবাক হয়ে গেছি। উনি বললেন ওমর ফারুককে হত্যা করছে যে যুবক, তার নাম কি? আবু লুলু। এই আবু লুলু গোলাম এ কিন্তু পারস্যের অধিবাসী ছিল, বনু হুনায়ব গোত্রের ছিল, লোক ছিল এই আবু লুলু। এবং এই আবু লুলু মুগির ইবনে শুবার গোলাম ছিল। এই আবু লুলু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে। তো এই আবু লুলু সে হলো অগ্নিপূজক পারস্যের, সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে নামাজরত অবস্থায় ফজরের সময় নামাজের মধ্যে তাকে আক্রমণ করে ওমর ফারুককে শহীদ করে। এখন এই আবু লুলু পারস্যের লোক হওয়ার কারণে ইরানে আবু লুলুর নামে জাদুঘর আছে, এবং সেই জাদুঘরের সামনে আসসালামু আলাইকা ইয়া আবু লুলু, তারা আবু লুলুকে সম্মান করছে এবং আবু লুলুর নামের সাথে তারা জাদুঘর করেছে। মানে আবু লুলু ওমর ফারুক হত্যা করছে, এটা ভালো কাজ করছে তাদের ইরানিদের মতে। তাহলে এই যদি একটা মানুষের মন হয়, তাহলে তারা কি মুসলমান সেটা বল। ইরানের শিয়া পন্থীরা বাতিল পন্থী না সঠিক পন্থী, শিয়াদের কথা বলেছি। শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো, তাদের সবচেয়ে ভালো আকীদার একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কেউ মুসলমান হয় না। দ্বিতীয় আর একটা কথা বলতে হয়, আলী অলিউল্লাহ। দ্বিতীয় হলো যে আবু বকর, ওমর, উসমান সহ সব সাহাবীরা মুরতাদ কাফের ছিলেন, তাদেরকে লানত করা ইমানের অংশ, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। তৃতীয় হলো সাহাবীরা যেহেতু সব কাফের ছিলেন, কাজে সব হাদিস বাতিল, শুধু তাদের ইমামদের থেকে বর্ণিত হলো ছাড়া। চতুর্থ হলো এটা অধিকাংশ যে এই কোরআন বাতিল, আসল কোরআন নাউজুবিল্লাহ ওসমান পুড়িয়ে ফেলেছে। এখন এরপরে এই ধরনের বিশ্বাস যার আছে তার কি বলবেন এটা আপনাদের ব্যাপার, তবে আমরা সরাসরি কাউকে কাফের বলতে চাই না, বাতিল বলাতে সমস্যা। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে লিঙ্কন আহমদ নামক আইডি থেকে একবার জানতে চেয়েছেন, শিয়াদের অনেকে অমুসলিম বলে থাকে, আসলে জানতে চাই যে শিয়ারা কি মুসলিম না অমুসলিম। প্রিয় দর্শক, শিয়াদের ব্যাপারে এক কথায় জবাব দেওয়াটা কঠিন, কারণ শিয়াদের মধ্যে অনেক দল উপদল রয়েছে এবং সকল দল এবং উপদলের আকীদা এবং বিশ্বাস অভিন্ন নয়, বরং তাদের মধ্যেও ব্যাপক মত পার্থক্য রয়েছে। সুতরাং সেই মত পার্থক্যগুলো থাকার কারণে শিয়াদের ব্যাপারে সামগ্রিকভাবে তাদের ঈমান এবং আকীদা নিয়ে কোনো বিধান বা কোনো হুকুম বলাটা কঠিন। তবে ফিকহের কিতাবগুলোর মধ্যে, ফতোয়ার কিতাবগুলোর মধ্যে শিয়াদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে সরাসরি তাদের নাম না বলে, তাদের কোনো দলের বা কোনো গ্রুপের নামে আখ্যায়িত না করে
মৌলিক কিছু আকীদার ভিত্তিতে তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এই আকীদাগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কাফের হবে। যেমন 1 নম্বর আকীদা হলো কোরআন বিকৃত হওয়ার আকীদা, অর্থাৎ তাদের অনেকে এমন আকীদা যদি কেউ রাখে যে বর্তমানে যে কোরআন পৃথিবীতে বিদ্যমান রয়েছে এই কোরআনের কিছু অংশ বিকৃত হয়ে গিয়েছে, কিছু অংশ বিলুপ্ত হয়ে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআনে পাকের কিছু অংশ বিলুপ্ত অথবা বিকৃত হয়ে গিয়েছে, এই আকীদাটি একটি কুফরি আকীদা। দ্বিতীয় হলো যদি এই কথা বিশ্বাস করে ইমামদের উপর ওয়াহি নাজিল হয় এবং ইমামগণ নবীদের মতোই ইমামদের উপর ঈমান আনা ফরজ, এরকম যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইমামদেরকে নবুয়তের মর্যাদা দিল, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দুয়ার আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চিরতরে বদ্ধ করে দিয়েছেন। সুতরাং কেউ যদি ইমামকে নবীর মতো মনে করে এবং যদি মনে করে যে কোনো ইমামের উপর আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নাজিল হয় এমনটি বিশ্বাস করলে তাহলে এটিও আরেকটি কুফরি আকীদা। ঠিক তদ্রূপ কোন কেউ যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যভিচারী মনে করে, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে এটিও এমন একটি আকীদা যেটি কুফরি আকীদা। কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের পবিত্রতা পবিত্র কোরআনে পাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। সুতরাং যেই ঘটনার প্রেক্ষিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মুনাফিকরা অপবাদ আরোপ করেছিল, তাদের সেই অপবাদের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করার মাধ্যমে দিয়েছেন। সুতরাং এই বিশ্বাসও এটি কোরআনকে অস্বীকার করার নামান্তর এবং এটিও কুফরি আকীদা। এছাড়া তারা আরো অনেক আকীদা রেখে থাকে শিয়াদের বিভিন্ন দল উপদলের মধ্যে। যেমন তারা বিভিন্ন সাহাবীদের ব্যাপারে তার অনেক আপত্তি আছে, অনেক অভিযোগ রয়েছে এবং অনেক এমন বিশ্বাস তারা স্থাপন করে বিভিন্ন সাহাবীদের সম্পর্কে যেগুলো কোনো মুমিনের পক্ষে করা সম্ভব নয়। সুতরাং আসলে মূলত শিয়াদের ব্যাপারে তাদের ঈমান এবং আকীদা নিয়ে তারা মুসলিম না অমুসলিম, তারা কাফের না ঈমানদার, এই প্রশ্নটির জবাব নির্ভর করে সে যদি কোনো শিয়া ব্যক্তি তার আকীদা কি। যদি সে কোনো কুফরি আকীদা পোষণ করে তাহলে নিঃসন্দেহে সে কাফের। যে সকল আকীদাগুলোর কথা আমি বললাম সেই আকীদাগুলো কোন শিয়ার মধ্যে থাকলে তাহলে সেই শিয়া কাফের বলে গণ্য হবে। আমার নাম রাহুল গাওকার এবং আমি একজন ছাত্র। আমি ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কাছে জানতে চাই, অন্যান্য মুসলমানের তুলনায় কেন শিয়া মুসলমানদের কম গুরুত্ব দেয়া হয়? আমি আমার এক মুসলমান বন্ধুর কাছে শুনেছি তাদেরকে শিয়া পরিবারের পানীয় পান করার অনুমতি দেয়া হয় না, পানীয় না, ঠিক আছে? আমি আসলে জানতে চাই, এও বলা হয়ে থাকে যে ইরাকে সাদ্দাম হোসেন যা করেছেন, তিনি রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছেন, তিনি শিয়াদের উপর নৃশংসতা চালিয়েছেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর হিটলারের নির্যাতনের সঙ্গে তুলনীয়। তাহলে এটিকে কি আপনি অবিচার মনে করেন না? আমি আরো জানতে চাই, প্রকৃতপক্ষে পূর্বে শিয়ারা ইসলাম ধর্মে যে ভুল করেছে তারা আজও তার প্রায়শ্চিত্ত করে যাচ্ছে কিনা? ভাই প্রশ্ন করলেন যে শিয়াদের কেন নিচ বললে গণ্য করা হয়, তারা কি অপরাধ করেছে, সাদ্দাম হোসেন কেন তাদেরকে হত্যা করেছে, যেমন জার্মানিতে হিটলার রাসায়নিক অস্ত্র দিয়ে ইহুদিদের হত্যা করেছে ইত্যাদি। ভাই ইসলামে কোনো শিয়া সুন্নি নেই, কোনো শিয়া সুন্নি নেই ইসলামে। অনেক লোক আছে। উত্তরটা দেই, আমি উত্তর দেব। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি বলবেন। ইসলামে কোনো শিয়া সুন্নি নেই। কোরআনে বলা হয়েছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 103, তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। আমাদেরকে আল্লাহর রজ্জু ধরতে হবে, এটা কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। যদি আপনি এই রজ্জু ধরেন তাহলে আপনি খাঁটি মুসলিম। ইসলামে শিয়া সুন্নি নেই এবং ইসলামের কোনো ভাগ নেই। কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159, হে নবী, নিশ্চয়ই যারা খণ্ড বিখণ্ড করেছে, অনেক দল করেছে ইসলাম ধর্মকে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমদের মধ্যে 73টি দল হবে, এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন কোন দলটি? যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবীদের, যারা কোরআন এবং নবীর সহিহ হাদিস মেনে চলবে তারা। সুতরাং কোরআন বলছে ধর্মকে খণ্ড বিখণ্ড করো না। আমাদের নবী বলেন, এমনকি কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে। কতটা? 73টা। যে দল সঠিক পথে থাকবে তারা বিভাজন সৃষ্টি করবে না। সুতরাং যে কেউ নিজেকে মুসলিম ছাড়া অন্য কিছু বললেও শব্দটি হবে মুসলিম। মুসলিম মানে
যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে। নবী কি ছিলেন? তিনি শিয়া ছিলেন না সুন্নি ছিলেন? তিনি কি ছিলেন? তিনি ছিলেন মুসলিম। এবং এর আগে আমি বোনকে যে জবাব দিয়েছি তাতে ছিল সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন, সাক্ষী থাকো যে আমরা মুসলিম। বিচার করার জন্য আপনি কি করবেন মুসলিমরা ঠিক না ভুল পথে চলছে? আপনি দেখবেন কোরআন। মোহাম্মদ, জাকির, সুলতান, আব্দুল্লাহ, যে কোনো নাম হোক, কোনো সমস্যা নেই। নিজেকে পরীক্ষা করতে বলেন, যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারী, মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সে খাঁটি মুসলিম। যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায়, বুখারী, মুসলিম এবং অন্যান্য সহিহ হাদিসের বাইরে যায় এবং কোরআনের বিপক্ষে যায়, তাহলে সে প্রকৃত মুসলিম নয়। প্রকৃত মুসলিম হচ্ছে সে যে মেনে চলে কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ শিক্ষা। সুতরাং এটা জানার পর নিজেকে সে যাই বলুন না কেন, যদি না মেনে চলেন কোরআন এবং নবীর সব শিক্ষা হাদিস, তাহলে সে প্রকৃত মুসলিম নয়। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ, সাদ্দাম হোসেন। প্রশ্নের মধ্যে সাদ্দাম হোসেন নেই? আছে প্রশ্নের মধ্যে? হ্যাঁ, সাদ্দাম হোসেন শিয়াদের হত্যা করেন। ভাই, আমি জানি না তিনি শিয়াদের হত্যা করেছেন কিনা, এটা মিডিয়া বলছে। কিন্তু হোক সাদ্দাম হোসেন, হোক হিটলার, হোক জর্জ বুশ, যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, শিয়া সুন্নি বাদ দেন, যদি সে হত্যা করে নিরপরাধ কোন হিন্দু, নিরপরাধ খ্রিস্টান, নিরপরাধ ইহুদিকে, তাহলে সেটা বড় অপরাধ। হোক না কেন সাদ্দাম হোসেন, হোক জর্জ বুশ, হোক না হিটলার, যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা মুসলিম, হোক না কোনো হিন্দু বা খ্রিস্টান কিংবা ইহুদি, যদি কেউ কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, সেটা হচ্ছে একটা পাপ কাজ, এটা নিষিদ্ধ। কারো সাফাই করতে আমি এখানে আসিনি। তাতে হোক তার নাম জর্জ বুশ, হিটলার, সুলতান, আব্দুল্লাহ, টম, ডিক, হ্যারি বা যে কেউ, যে কোনো নির্দোষ মানুষকে হত্যা করা সবার জন্য নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার, তার মানে আপনি বলতে চান আমাদের শিয়া, সুন্নি কিংবা বহুরি মুসলিমে বিশ্বাস করা উচিত? আমি তা বলছি না। কোরআন কোন শিয়া সুন্নি নেই কোরআনে। মানে স্যার, এখানে অনেক মসজিদ আছে, অনেক মসজিদ। তাহলে আপনি তাদেরকে বলেন, তাদের জিজ্ঞেস করেন শিয়া কথাটা কোথায় আছে কোরআনে, তাকে জিজ্ঞেস করেন বহুরি কোথায় আছে কোরআনে। স্যার, এটা আমার কলেজ বান্দ্রায় স্যার আমি অধ্যয়ন করছি। সুতরাং তারা মেনে চলছে না। আপনাকে যা করতে হবে তা হচ্ছে তাদের জিজ্ঞেস করেন তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুসরণ করে চলছে, তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিক্ষা অনুসরণ করছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159, যারা সৃষ্টি করেছে বিভক্তি ইসলাম ধর্মে, তাদেরকে আপনার কিছু করার নেই। ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করা এটা হচ্ছে হারাম। তো ভালো মুসলমান হতে হলে আপনাকে আল্লাহর রজ্জু শক্ত করে ধরতে হবে, এটা বলা আছে কোরআনে। সুতরাং কাউকে আব্দুল্লাহ, সুলতান এরকম নামে ডাকলেই সে জান্নাতে যেতে পারবে না, বরং সেজন্য স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ পালন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে। ভাই, আপনাকে একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন। আপনি শিয়া সুন্নি নিয়ে খুবই উদ্বিগ্ন, জানতে চাচ্ছি সেটা কেন? স্যার, অনেক কিছু আমার বন্ধুরা। না, আপনি কি ইসলাম কবুল করতে চান? তো আপনি কোন দলে যাবেন ভাবছেন? স্যার, আমি জিজ্ঞেস করছি। জি, আপনি কি ইসলাম কবুল করতে চান আর ভাবছেন শিয়া না সুন্নিতে যোগ দেবেন? তাই স্যার, না, আমি ইসলাম কবুল করতে চাচ্ছেন না। স্যার, এখানে অনেক ধর্ম আছে, ইসলাম ধর্মের অনেক ভাগ আছে। কোন বিভক্তি নেই ইসলামে। ইসলামে কেবল একটি শব্দ আছে মুসলিম। আপনাকে যে যাই বলুক, আপনাকে তারা বলেনি যে কোরআন বলেছে। আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি। লোকটি আমাকে বলেছে তিনি সুন্নি, তিনি আমাকে বলেন তাকে সুন্নি হতে দিন, শিয়া হতে দিন, বহরি হতে দিন, যে কোনোটা। তাকে বলেন কোরআন বলছে বিভক্তি সৃষ্টি করো না। অধ্যায় নম্বর 6 লিখে রাখুন আপনি। এর অর্থ 6। স্যার, এর অর্থ এগুলো সব হতাশাজনক। তিনি কোরআন মেনে চলছেন না। কোরআন বলছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 159, আপনি নোট করে রাখুন যে ডক্টর জাকির নায়েক বলেছেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 159 আছে বিভক্তি সৃষ্টি করো না তোমরা। আপনাকে যা করতে হবে, নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে আপনার। এখন আমি জানতে চাই, আপনি কি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চান? ভাই, ঈশ্বরের কাছে সমর্পণ করতে চান আপনি? স্যার, আমি ইসলামকে শ্রদ্ধা করি, আমি ইসলামে বিশ্বাস করি। আপনি ইসলামকে শ্রদ্ধা করেন, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ। এক ঈশ্বরে বিশ্বাস করেন আপনি? জি স্যার, আমি ঈশ্বরে বিশ্বাস করি। মূর্তি পূজা করা ঠিক নয়? আপনি কি বিশ্বাস করেন ঈশ্বরের কোনো প্রতিমা নেই? ঈশ্বরের কোনো প্রতিমা নেই। আপনি কি তা বিশ্বাস করেন? আমি জানি না স্যার। আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাসী? হ্যাঁ। আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাস করেন? কি বললেন? প্রতিমা পূজা ঠিক না ভুল? মানে ঈশ্বর না। আপনি কি বিশ্বাস করেন প্রতিমা পূজা করা ঠিক না ভুল? হ্যাঁ। এটা ঠিক না ভুল? এটি ঠিক স্যার। প্রতিমা পূজা করা, কিন্তু এটা তো বেদের বিপরীত। আপনাদের বেদ বলছে তোমরা এক ঈশ্বর ছাড়া কারো উপাসনা করবে না।
এটা উল্লেখ আছে আপনাদের যজুর্বেদে অধ্যায় 32 অনুচ্ছেদ 3, শ্বেতার উপনিষদ অধ্যায় 4 অনুচ্ছেদ 19। না তস্যের প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোনো পুতুল নেই, কোনো আকৃতি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো ছবি নেই, কোনো প্রতিমা নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। আমি আপনাকে জিজ্ঞেস করছি, যখন আপনাদের বেদ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই, কোনো মূর্তি নেই, কোনো প্রতিমা নেই, এরপরও কি আপনি প্রতিমা পূজা বিশ্বাস করেন? জি স্যার। শিয়া সুন্নি বাদ দেন, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি বেদ মানেন? স্যার। অনুসরণ করছেন কি না? ধর্ম মানেন কিনা? স্যার, কারণ আমি এই ধর্মের স্যার। ঠিক, তাই আমি বলছি যে এটা আমার ভুল নয় স্যার, আমি এই ধর্মের মধ্যে জন্ম নিয়েছি স্যার। আমি জিজ্ঞেস করছি যে অধ্যয়ন করা আপনার কর্তব্য কিনা, সে কারণে আমি এই বিষয়টি অনুসন্ধান করছি। আমি আপনাকে বলছি ভাই, আপনাদের ধর্মগ্রন্থ বেদে আছে, যজুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3, শ্বেতার উপনিষদ অধ্যায় 4 অনুচ্ছেদ 19, এটা বলছে না তস্যের প্রতিমা অস্তি। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি। এর মানে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো আকৃতি নেই, কোনো আলোকচিত্র নেই, কোনো ছবি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো প্রতিমূর্তি নেই, কোনো পুতুল নেই। যদি আপনার ধর্মগ্রন্থ বলে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমা নেই, তাহলে কি প্রতিমা পূজা করা ঠিক না ভুল? ঠিক না ভুল? ঠিক বেঠিক ঠিক করার মতো এত বড় ব্যক্তি আমি নই স্যার। না না, আপনার ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই, কোনো প্রতিমা নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই, তথাপি ঈশ্বরের মূর্তি করা ঠিক না ভুল? কেন আমার পূর্ববর্তী ব্যক্তিগণ, মানে আমার পূর্বসূরীরা কেন এই কাজ করেছে স্যার? স্যার, আমি তাদের দোষ দিতে পারি না। আমার পূর্বসূরীরা, আমার পূর্বে হিন্দু ধর্মের লোকেরা এটা করেছে স্যার। স্যার, আমি তাদের দোষ দিতে পারি না। আমি হিন্দুদের প্রশ্ন করছি না, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার ধর্মগ্রন্থ, আপনার ধর্মের সবচেয়ে গ্রহণযোগ্য গ্রন্থ কোনটি? আপনি জানেন না? আপনি কি জানেন আপনার ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? স্যার, এটা হচ্ছে বেদ। তাহলে আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য সমূহ। আমি অনুরোধ করছি ভলান্টিয়ারদের তাকে একটা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নামে ডিভিডি দেওয়ার জন্য। আপনার কোনো প্রশ্ন থাকলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, ইনশাল্লাহ আপনার সন্দেহ দূর হবে। আর আমি আপনাকে অনুরোধ করব, এটা পড়ুন, বুঝুন এবং সঠিক শান্তি খুঁজে নিন। স্যার, শেষ কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই স্যার, মানে আমাদেরকে এসব বিশ্বাস করলে হবে না যে ইসলামে অনেক বিভক্তি আছে, যেমন শিয়া সুন্নি, এগুলো আমাদের বিশ্বাস করা উচিত নয়, আমাদের কেবল কোরআনে বিশ্বাস করা উচিত। কোরআন এবং নবীর সহিহ হাদিস ব্যাস। যে কোনো আলেম যাই বলুন, কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 59, আল্লাহ ও তার রাসূলকে মানো এবং অতঃপর তোমাদের মধ্যে যারা আদেশ দানের কর্তৃত্ব প্রাপ্ত, যাদেরকে এই কাজে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের, অর্থাৎ আপনাকে আল্লাহ এবং সর্বশক্তিমান ঈশ্বর, তার রাসূল এবং জ্ঞানী ব্যক্তিদের মান্য করতে হবে। কিন্তু আয়াতটা এখানেই শেষ হয়নি। আরো বলা হয়েছে, যদি তারা কোনো বিষয়ে একমত হতে না পারে তো আল্লাহ তার রাসূলের উপর ছেড়ে দাও। যদি কেউ আপনাকে কিছু বলে, আপনি তা কোরআন এবং সহিহ হাদিস দিয়ে যাচাই করুন সেটা ঠিক না ভুল। এ কারণে যে কোনো আলেম যাই বলুক না কেন, তার কোনো মূল্য নেই ইসলামে। স্যার, সেখানে হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর এবং তার বার্তাবাহক। কোন আলেম কিছু বললে তা যদি কোরআন এবং সহিহ হাদিসের সঙ্গে মিলে তো আমরা গ্রহণ করি, আর যদি কোরআন হাদিসের বিপরীতে হয় তা প্রত্যাখ্যান করি। কোন ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করলে আপনি তাকে বলবেন, কুল হাতু বুরহানাকুম, প্রমাণ দাও ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও। সে কারণেই যখন আমি প্রশ্নের উত্তর দেই, আমি কোরআন এবং সহিহ হাদিসের রেফারেন্স দেই। যা আমি বলছি, যা ডক্টর জাকির নায়েক বলছেন, তা কিছুই নয় ইসলামে, কোন মূল্য নেই তার। আমি যা বলি ইসলামে তার মূল্য হচ্ছে শূন্য। যা কোরআন বলছে, সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, যা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তা মূল্যবান। তাই আমি যা দিচ্ছি তা হচ্ছে রেফারেন্স। যারা জানেন না আমি তাদের রেফারেন্স দিচ্ছি। আমার উত্তরের ভিত্তি কোরআনের বিভিন্ন আয়াতের শিক্ষা, আমার জবাবের ভিত্তি নবীর বাণী, সহিহ বুখারী খণ্ড নাম্বার ইত্যাদি প্রমাণ হিসেবে। সুতরাং তারা যা বলেন তার মূল্য আছে, আমি যা বলি মূল্য নেই। আশা করি উত্তরটা পেয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ এবং সঠিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।